নমস্কার, পারো লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানাই। আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আসছি আমার বাবার বাড়িতে, কারণ আমার ছেলে ওখানে থাকে আর ওর কালকেরে জন্মদিন। আর এই বাগানের রাস্তা দিয়েই আমি আসছি, কারণ আমাদের বাড়ি থেকে মেন রাস্তাটা বেশ কিছু দূর, আর রাস্তা দিয়ে ঘুরে আসতে গেলে অনেকটাই সময় লাগবে, আর এই বাগান দিয়ে আসলে তাড়াতাড়ি হবে। আর এই বাগানটা এখন শুকনো আছে, জানেন তো, বর্ষাকাল পড়লে না এখানে জল জমে যায়, কাদা হয়ে যায়, তখন আমরা এখান দিয়ে আসতে পারি না, তখন আমাদের রাস্তা দিয়েই ঘুরে আসতে হয়। এখন আমি এসে গেছি কেকের দোকানে মিও মোড়ে, এখান থেকে আমি একটা কেক নিয়ে নেব। আর এখানে এসে দেখছি অনেক ধরনের কেক আছে, একটা পছন্দ করে নিয়ে নিলাম, নিয়ে এখন চলে আসছি। এখন বাসে করে আসতে হবে, আমার মায়ের বাড়িতে অনেকটাই দূর, আর বাসে উঠে গিয়েছি। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর ভিডিওটা আমার করা হয়নি। পরের দিন সকালে উঠে দেখছি ঘুম থেকে বাবা ধান নিয়ে চলে যাচ্ছে ভাঙাতে। তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ভগবানকে ভোগ দেওয়ার জন্য, কারণ আজকেই আমার ছেলের জন্মদিন। আর প্রতি বছরে এই জন্মদিনের দিন সকালে আগে আমি ভোগ করে যে পায়েসটা আর কি খাইয়ে ওর আশীর্বাদ করা হয়, সেই পায়েসটা রান্না করে আগে ভগবানকে প্রসাদ দেওয়া হয়, তারপরে আমি ওকে খাইয়ে আশীর্বাদ করি। আর চালটাকে ঘি দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেব। যাই হোক, চালটা ঘি মাখানো হয়ে গেছে, আর এদিকে দুধের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি জল গরমে, মানে দুধটা গুলিয়ে নেব। আর ভগবানকে যে ভোগটা আমরা দিয়ে থাকি সেই ভোগের স্বাদ কিন্তু এমনি রান্নার থেকে অনেক গুণ বেশি হয়, যেমনই হোক না কেন প্রসাদের স্বাদ তার দ্বিগুণ হয়। আর এদিকে পায়েসের জন্য চালটা তো ফুটে গিয়েছে, চিনি, বাতাসা, যে মানে কাজু কিশমিশ মিছরি আছে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভোগটা রেডি হয়ে গেলে আরও অনেক কাজ আছে মন্দিরে, সেই কাজগুলো আমি গুছিয়ে নেব। আর মাকেও বললাম তুমি এসো, একটু হাতে হাতে আমাকে আগিয়ে দেবে, কারণ একা অত কাজ করা সম্ভব নয়, অনেকটাই দেরি হয়ে যাবে, আরও অন্যান্য কাজ আছে, রান্নার বান্না আছে। তো মাই সকাল থেকে সবই করছে, আমি যেহেতু আমার ছেলের জন্মদিন তাই আমি ভগবানকে ভোগটা দিলাম। আর মা এদিকে ফল কাটছে আর আমি ভোগটা মাখিয়ে নিচ্ছি। তারপর মা ভগবানের মন্দিরটা মানে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভোগের বাটাগুলো রেডি করছি। মার গোছানো হয়ে গেলে তারপরে আমি ভোগটা আর কি ভগবানকে নিবেদন করব। আর সবাই মিলে কাজগুলো করলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পায়েস, মিষ্টি, ফল সমস্ত বাটাতে আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ভগবানকে আসন পেতে ভোগটা নিবেদন করব। আর ওদিকে তাবার বাটিতে করে যে পায়েসটা রেখে দিয়েছি ওটাই দিয়েই মানে আমার ছেলের খাইয়ে আশীর্বাদ করব। আর জন্মদিনের দিনটা ভগবানের ভোগটা দিয়ে শুরু করলে মনটাও বেশ ভালো থাকে। আর এদিকে আমি চলে এসেছি এখন মানে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপর ধূপ দিয়ে একটু আরতি করে ভোগগুলো সাজিয়ে দেব। এক এক করে এখানে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। এখন ভোগ দিয়ে নিচ্ছি। এখানে ভোগটা বসানো হয়ে গেলে আমি তুলসী মঞ্চপের ভোগটা বসিয়ে দেব। ওখানে বসানো হয়ে গেলে আমার ভগবানের ভোগ দেওয়া কমপ্লিট, তারপর অন্যান্য কাজে যাব আমি। আর ভগবানের ভোগটা দেওয়া সকালে কমপ্লিট হয়ে গেলে মনটাও যেন অনেক শান্তি হয়। ওদিকে যে ফল প্রসাদগুলো বেশি ছিল ওগুলো আর একটা বাটাই করে দিয়ে দিলাম সবাইকে দেবো বলে, আর এদিকে পায়েসটা দিয়ে দিলাম। তারপর এখানে আমার হরিমোৎসবে ভোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানের পর্দাটা টেনে দেবো, শাক ঘণ্টা বাজিয়ে উলু দিয়ে ভোগটা কমপ্লিট করলাম। এবার কিছুক্ষণের জন্য পর্দাটা টেনে দিয়ে ভোগটা কমপ্লিট করে নেব, তারপরে
আমার ছেলেকে খাওয়াবো। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও।